নিজের ক্ষেতের শাকসবজি তা যদি আবার সার বিষ ছাড়া হয় সেলে আজি খেতে কিংকা লাগে, যারা খান তারাই বুঝা পাবেন। এই জন্য আমাকে ভিঁতে আমি যাই পাটের শাক আর খুঁড়া তুলে নিয়ে আনো, খুঁড়া দিয়ে ছোটো মাছ দিয়ে চটচটি করবো আর পাটের শাক ভাজি করবো। ছোটো মাছ যদি কোনো চটচটিত পরে তার স্বাদ যে কিংকা হবে, যারা খান তারাই বুঝা পাবেন। মুখত ল্যাত্তি মেললেও সেই স্বাদ আর খসবে না। এই জন্য আমি ছোটো মাছ দিয়ে চটচটি করার জন্য এই দিয়ে নিয়েছি সবজি, এতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে বাটা মশলা দিয়ে মেখে মাখাতে কিন্তু যত স্বাদ, মেখে তারপরে সময় শেষে যায় মাছ দিবেন, দিয়ে নেড়ে চেড়ে পানি ঢালে দিয়ে চুলা তুলে দিবেন। একে ঝোল মরে পটপটি হয়ে আলে নেমে নেওয়া লাগবে। আমাকে এটা নিয়ে একটা কথা কয়, উঠে থোয়া জামা আর লিয়ে বেড়ানো জামা। তো যেটা আমরা তুলে থই সাজে গুজে বেড়ে যাওয়ার জন্য, সেটা উঠে থোয়া আর তা লিয়ে বেড়ানো তো বুঝাই পাচ্ছেন। আজকে আমি আমার উঠে থোয়া ভাষাটা কোনো না, আমার লিয়ে বেড়ানো ভাষাটা এই কথা কবা মানে আমার আঞ্চলিক ভাষায় আমার ইনকে কথা কথা সোজা লাগে। তা এই দেখ আমি পাটের শাক ভাজি করার জন্য মেলা বানছি মেলা মতন করে ভাজে। তাই আমরা ভাজি কিনকে আগে আনা লবণ দিয়ে পাটের শাকটা আউড়ে নিই, তারপরে আবার আলাদা করে ঝাল মরিচ এলা দিয়ে খাই। ভাজি ভুজি ব্যবহার হয়ে যায়। এই দেখো ভাতের থাল নিয়ে আমি বসে এখন খামো।